পাশে বনগাঁ পৌরসভা আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে থেকে এই গন্ডগোল শুরু হয়েছে। সেখানে এই দলদাস পুলিশ, চটিচাটা পুলিশগুলো অন্ধমনির পাঠ নিয়েছিল, সেখানে বোম গুলি সব হয়েছে, তখন কাউকে অ্যারেস্ট করেনি। কিন্তু বিরোধী বা সাধারণ কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে পুলিশ, দলদাস পুলিশ হাজির হয়ে যায় সেখানে। লজ্জা করা উচিত মেরুদণ্ডহীন পুলিশ। তাদের, আমার মনে হয় এই বাংলায় পুলিশ বর্তমানে যে পোশাকটা পরে আছে, তাদের পরা না পরে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামা দরকার। আর তবেই তো আসল খেলা হবে। প্রশাসন সঠিকভাবে যদি কাজ না করে, তাদের ওই ভর্তি পড়ার অধিকার নেই। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে এই পুলিশকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়ে তারপরে আমাদের মনে হয় নির্বাচন করলে এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ, সেটা তখন হয়তো আসতে পারে। আমি এই চটিচাটাদের সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না। এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে অবৈধভাবে, তৃণমূল এই দালালদের কথা শুনে অপোজিশন পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলা কাঠ ধরে পিটাবেন, একদম সোজা চলা কাঠ ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। এদের এই বর্দির গরম। যে প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন সাধারণ মানুষের বাড়ি রাত্রে গিয়ে উইদাউট নোটিশ, ওয়ারেন্ট রাত্রের বেলা টেনে বের করে নিয়ে এসছে। টিএমসির চোর গুন্ডা বদমাইশগুলো রেপ করুক, ধর্ষণ করুক, চুরি করুক, কাটমানি খাক, মস্তানি করুক, তাদের বাড়ি যাওয়ার সাহস কেন দেখায় না? ক্লাবে ক্লাবে জুয়ো হচ্ছে, ক্লাবে ক্লাবে গাঁজার ঠ্যাক হচ্ছে। একজন লোক রেলের জায়গা দখল করে কিছু অ্যান্টি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করছে পুলিশের নজরের সামনে। পুলিশ জানে না, সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না? সেই সবের বিরুদ্ধে সাধারণ জনগণ প্রচুর আমাকে কমপ্লেন করেছে। তাই আজকে আমি মিডিয়ার সামনে বলতে বাধ্য, আগামী দিনে ফিল্ডে নেমে কাজ করে দেখাবো। রেলের জায়গা তো কেন্দ্র সরকারের, আপনারা তো সেই সরকারেরই অংশ। পুলিশের মদতে করছে। রেলের জায়গায় বহু মানুষ বসে আছে, সব রেলের জায়গায় যখন প্রয়োজন হয় তখন খালি করে। এই রেলের জায়গাটা এখন রেলের প্রয়োজন নেই, কিন্তু পুলিশ তো এগুলো দেখবে। জায়গাটা থানার এক এসআই নিজেকে এসপি মনে করে, তাকে আমি সাবধান করতে চাই, বাপের থেকে বড় হতে যেও না। এই স্বপন মজুমদার কি করে এমএলএ হয়েছে, এটা যারা ভোট দিয়েছিলেন তারা আজকে উপলব্ধি করেছেন যে একজন কুখ্যাত সমাজবিরোধী, দেশদ্রোহী, যারা সমাজের কিট হিসাবে পরিচিত, যারা এনডিপিএস এর আসামিদের বিজেপি ধরে ধরে সব টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছিলেন, মানুষ উপলব্ধি করেছেন এই 4 বছরে। এদেরকে আর কখনোই জিতাবে না, এটা মানুষ বুঝে নিয়েছে, এরাও বুঝতে পেরেছে। এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। কুকথার মধ্য দিয়ে নোংরা ভাষা, অশ্লীল ভাষা, এদের মধ্যে একটা কম্পিটিশন চলে। যারা সমাজ রাতের অন্ধকারের জীব, দিনের আলোয় এরা ভালো করে দেখতেও পায় না, মানুষের ভাষাও বুঝতে পারে না। এরা এই পুলিশ ছাড়া এক পা চলতে পারবে না। অথচ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পুলিশের নির্মম অত্যাচার, কোনো ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেই ঝুপড়িবাসীদের মেরে সেখানে তাদের সমাজবিরোধী দিয়ে গলা কেটে দিচ্ছে, সেখানে কোনো বিচার হয় না। অথচ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলায় আমরা এখনো 1 নম্বরে আছি। তা পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজবিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজবিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে, ভালো থাকবে, আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি। অতএব স্বপন মজুমদাররা কি বলছেন, সাধারণ মানুষরা নিশ্চিতভাবে ওদের কথায় কর্ণপাত করে না। এবং যেভাবে এসআইআর
এবং নিয়ে ওরা কাজ করছে, মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এরা হচ্ছে বাংলা বিরোধী। অতএব যেভাবে এখানকার মতুয়া ভোটার থেকে শুরু করে সাধারণ তপশিলি সমাজে ভোটের যে ধস নামিয়ে দিয়েছেন, ভোটে খসড়া ভোটার লিস্ট বেরোলে একটা বিজেপি নেই, যারা মানুষকে বিভ্রান্ত করেছিলেন তারা পাড়ায় ঢুকতে পারবে না। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।